নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি নিরামিষ জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি ইডলি দিয়ে খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এরম একটি সুস্বাদু জলখাবার। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি দেখার জন্য। এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে ইডলি। আমি গতকাল বাড়িতে ইডলি বানিয়েছিলাম, তাই যে ইডলিগুলো এক্সট্রা রয়ে গেছিলো সেগুলো ভালো করে ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো এবার এই ইডলিগুলোকে প্রায় রান্না করার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এই ইডলিগুলোকে একটু ছোট টুকরো করে আমাদের কেটে নিতে হবে। তো আমি এখানে এইভাবে ছুরির সাহায্যে এগুলোকে এই শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে ইডলির টুকরোগুলোকে আরও ছোট করে কেটে নিতে পারেন। এইভাবে সবকটা ইডলিকে আমি কেটে নিয়েছি। এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আঁচে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন আর 1/2 চা চামচ কালো সর্ষে ফোড়ন। এই দুটোর ফ্লেভার এই নিরামিষ ইডলি ভাজাতে খুব ভালো লাগে, তাই এই দুটো ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করছি। এবার দিয়ে দিলাম অল্প লঙ্কা কুচি, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা কুচি দেবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘষে রাখা আদা। এবার দিয়ে দিলাম অনেকটা কারি পাতা। কারি পাতার টেস্ট এই রান্নায় খুব ভালো লাগবে, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। এবার এই সব কটা ফোড়নকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এই রান্নার স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে। ইডলিতে অল্প নুন থাকে, তাই সেই আন্দাজটা মাথায় রেখে এখানে নুন দিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার এই সব মশলাকে একদম কমানো আছে কিছু সেকেন্ডসের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আগে থেকে কেটে রাখা ইডলির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু ইডলির স্বাদটা একটু টকটকি থাকে, তাই আর এর মধ্যে আলাদা করে আমি টমেটো বা লেবুর রস মেশালাম না। আপনারা বেশি টক বা ঝাল পছন্দ করলে এর মধ্যে টমেটো, লেবুর রস আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তো এই সব মশলার সাথে ভালো করে ইডলিটাকে কমানো আছে মিশিয়ে নিচ্ছি আমি। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প জলের ছিটে। তো প্রায় 3 থেকে 4 বারের মতো আমি এর মধ্যে ওপর থেকে জলের ছিটে দিয়েছি। আঁচটা একদম কমানো থাকবে। এইভাবে একটু জলের ছিটে দিয়ে এই ইডলিগুলোকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ঢাকা দিয়ে এই কমানো আঁচেই প্রায় 2 মিনিটের মতো আমরা রান্না করে নেব। যেহেতু আমরা ফ্রিজে ইডলিটা রেখেছিলাম, তার ফলে ইডলিটা একটু শক্ত হয়ে যায়। এইভাবে অল্প জলে ছিটে দিয়ে এটাকে সব মশলার সাথে ভেজে নিলে মশলার ফ্লেভারটাও ঢুকে যায় আর ইডলিগুলো একটু সফটও হয়ে যায়। এই রেসিপিটা আপনারা তেঁতুলের চাটনি বা নারকেলের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকের এই সহজ সুস্বাদু রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।